আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার ওপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক। সন্দেশখালিতে বিপুল ভোটে জিততে চলেছে রেখা পাত্র। তার জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই চিন্তিত। বসিরহাট আসনে তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বিজেপির তরফ থেকে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রের নাম ঘোষণা করা হয়েছিল রবিবার। রেখা পাত্রকে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অনেক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং রেখা পাত্র নিজেও বলেন, আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। সন্দেশখালি ও বসিরহাটের মা বোনেদের জন্য আমি লড়ব, বলেন রেখা পাত্র। রবিবার রাজ্যের 19টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তাতে দেখা গিয়েছে বসিরহাট লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে সাধারণ ঘরের একটি মেয়ে রেখা পাত্রকে। কে এই রেখা পাত্র? সন্দেশখালিতে গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি করতে যাওয়া এবং আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের নাম সামনে আসে। গত 7ই ফেব্রুয়ারি ওই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে গর্জে ওঠে গোটা সন্দেশখালি। স্থানীয় মহিলারা অভিযোগ করেন, রাত বিরেতে তৃণমূলের বৈঠকের নাম করে বিভিন্ন জায়গায় গ্রামের মহিলাদের ডেকে নিয়ে যেতেন শিবু এবং উত্তম। কখনো কখনো আসতেন শিবুর বাগান বাড়িতে যেতে বলা হতো গ্রামের মহিলাদের। ওই যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে তথা দেশে। সন্দেশখালি কাণ্ডে মহিলাদের সেই আন্দোলনের প্রধান মুখ ছিলেন এই রেখা পাত্র, এমনটাই দাবি করেছে বিজেপি। মুখ ঢাকা দিয়ে সাংবাদিকদের সামনে রেখা পাত্র দাবি করেছিলেন তিনি নিজেই ওই তৃণমূল নেতাদের হাতে নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতেই প্রথম শিবু হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। বিজেপির আরও দাবি, গত 6ই মার্চ বারাসাতে সভা করতে এসে মোদী সন্দেশখালিতে কয়েকজন নির্যাতিতা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নাকি ছিলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীকে সন্দেশখালির ঘটনার বিবরণ দেন নিজে রেখা পাত্র। সেই সময় ওই মহিলার কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসিরহাট আসনের জন্য তখনই নাকি রেখার কথা ভেবে রেখেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণাক্ষরেও কাউকে টের পেতে দেয়নি এই কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। আর সেই মতোই ঘোষণা করা হয়েছে রেখা পাত্রের নাম, যা শুনে পদ্ম শিবিরেই অনেকেই অবাক। বিজেপি সূত্রের খবর, বসিরহাট আসনের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। অনেকে অঙ্ক কষেই মোদী রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। এই বসিরহাট কেন্দ্রে বিপুল ভোটে জিততে পারে এই রেখা পাত্র, কারণ তিনি প্রচারে যেভাবে সাড়া পাচ্ছেন তা দেখে মাথায় হাত পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বসিরহাটে এমনিতেই বিজেপির সংগঠন মজবুত নয়, তবে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর সহজ হবে বলে মনে করছে দলের রাজ্য নেতারা, কারণ তিনি একজন লড়াকু মেয়ে। বিজেপি চাইছে রেখা পাত্রকে সামনে রেখে গোটা রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে আরও যাতে তীব্রতর করা যায়। বিজেপির ধারণা শুধু বসিরহাটেই নয়, গোটা রাজ্যের ভোটে সুফল মিলবে এই রেখা পাত্রের হাত ধরে। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামকে। বাম কংগ্রেসের সমর্থনে
আইএসএফের প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। তবে তাদের জনপ্রিয়তা রেখা পাত্রের তুলনায় অনেকটাই কম। কারণ রেখা পাত্রের এই জনপ্রিয়তা দেখে তাকে যেভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আক্রমণ করছে তাতেই বোঝা যায় যে রেখা পাত্রের জনপ্রিয়তা কতটা বেশি। তবে রেখা পাত্রকে যে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, তার পাল্টা জবাব দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি নাকি। যাদবপুরের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে এইভাবে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অসুস্থতায় এমসে ভর্তি করার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ ও প্রতি আক্রমণের পালা। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত কিছু তথ্য। দেবাংশুর দাবি সেটি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য নিয়ে তৃণমূলের এইভাবে রাজনীতি মোটেও বরদাস্ত করছে না শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধেয় যাদবপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা থেকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, কি সাহস, অত্যন্ত দরিদ্র পরিবারের একজন প্রতিবাদী মুখ রেখা পাত্র তার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। ওটা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি? যেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তাদের সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলি মানুষকে দিচ্ছে। উল্লেখ্য, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র হলেন সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ। সন্দেশখালী ইস্যুতে যখন গোটা রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে, তখন এই ইস্যুকে হাতিয়ার করতে কোনো খামতি রাখছে না বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কিছুদিন আগে ফোন করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। তখন তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এমন অবস্থায় পাল্টা রেখা পাত্রের স্বাস্থ্যসাথীর উপভোক্তা হওয়ার দাবিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তাতে অবশ্য পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। এখন রেখা পাত্র শেষ পর্যন্ত কত ভোটে জয়ী হয় এবং মানুষ তাকে কিভাবে চাইছে সেটাই দেখার।